আসসালামু আলাইকুম। তনুজা কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি বানিয়ে দেখাবো মিষ্টির দোকানের মতো টেস্টি সিঙ্গাড়া রেসিপি। এই সিঙ্গাড়া হয়তো আপনারা অনেকেই বানাতে পারেন না। এটি একদম ঘরোয়া উপায়ে খুব সহজেই বানানো যায়। চলুন তাহলে দেখে নেই এটি আমি কিভাবে বানাই। প্রথমে একটি মিক্সিং বোলে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি আর 3 টেবিল চামচ রিফাইন তেল। তেল, চিনি ও লবণ ময়দার মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব। প্রায় 2 মিনিট মতো পুরো ভালোভাবে মাখিয়ে নেব, যতক্ষণ না দেখব এইভাবে লাড্ডু করলে এরকম গোলা পাকিয়ে যায়। এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। এই পানিটা আমি অল্প অল্প করে ব্যবহার করব ডোটা বানানোর জন্য। এখানে আমি অর্ধেক কাপ পানি ব্যবহার করেছি। এরকম একটা শক্ত ডো বানিয়ে আমি একটা রুমালের সাহায্যে ঢেকে রেখে দিয়েছি। এখানে কড়াই নিয়ে নিয়েছি, দুটো শুকনো লঙ্কা আমি একটু ভেজে নিয়েছি। তার মধ্যে 1/2 টেবিল চামচ জিরে ও 1/2 টেবিল চামচ ধনে ভালোভাবে একটু রোস্ট করে নেব। আবারও আমি ওই কড়াইতে অল্প একটু বাদাম নিয়েছি, চীনা বাদাম, ওগুলোকে ভেজে তুলে নিলাম। শুকনো মশলাটা আমি একটু মিক্সারে ভালোভাবে পেস্ট করে নিয়েছি, গোটা গোটা রেখে, বেশি গুঁড়ো করিনি। সিদ্ধ করে আলুটাও দিয়ে দিলাম। ওর মধ্যে দিয়ে দিলাম লবণ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো আধা চামচ আর 1 চামচ আদা রসুন বাটা। সবশেষে হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। দিয়ে দেবো ভেজে খোসা ছাড়িয়ে রাখা বাদাম। বাদামটা দিলে সিঙ্গাড়ার টেস্টটা আরও বেশি ভালো আসে। এখানে আপনারা মটরশুঁটিও ব্যবহার করতে পারবেন। আমার পুরটা তৈরি হয়ে গেছে। ফিরে আসলাম আধা ঘন্টা পর। দেখুন আমার ময়দা কতটা সফট হয়ে গেছে। এখান থেকে একটা লুচির থেকে একটু বড় লেচি কেটে নেব। দেখুন এর মধ্যে একটু শুকনো ময়দা ছড়িয়ে দেব। একটু ওভাল আকারের একটা রুটি বেলে নেব। পুরোপুরি গোলও নয়, আবার পুরোপুরি লম্বাও নয়, একটু লম্বা সাইজের রুটি বেলে নেব। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক এইরকম মোটা হবে, বেশি মোটাও নয় বেশি পাতলাও নয়। একটা চাকুর সাহায্যে মাঝখান থেকে কেটে বা অর্ধেক করে নেব। অর্ধেকটা আমি সাইডে রেখে দেব, অর্ধেকটা আমি বানিয়ে দেখাচ্ছি। এখানে পানি নিয়ে একটু উপর থেকে লাগিয়ে নেব। এইভাবে করে এক হাতের উপরে আরেকটি সেট করে দেব। এখানটায় একটু ভালোভাবে সেট করে দিতে হবে, কেন তাহলে ভাজার সময় খুলে যেতে পারে। এখানে দিয়ে দিলাম আগে থেকে বানিয়ে রাখা পুর, বেশি করে পুর দিয়ে দিলাম। আবারও এখানে মুখে একটু পানি দিয়ে দেব, ওই সাইড থেকে টেনে সেট করে দেব। মুখটা অবশ্যই ভালোভাবে মুড়ে নেবেন। দেখুন আমার সিঙ্গাড়া, ছোট সিঙ্গাড়া তৈরি হয়ে গেছে। সবগুলো সিঙ্গাড়া এইভাবে বানিয়ে নিয়েছি। ফিরে আসলাম কড়াইতে। এখানে রিফাইন তেল দিয়ে দিলাম প্রায় আধা লিটার মতো। একটু আটা দিয়ে দেখলাম তেলটা আমার হালকা গরম হয়ে গেছে। দেখুন হালকা হালকা বুজবুজ উঠছে। এই পর্যায়ে আমি একটা ঝাঁঝরি নিয়েছি, ওর উপরে করে আস্তে আস্তে সিঙ্গাড়াগুলো দিয়ে দেব। সিঙ্গাড়াগুলো ডাইরেক্ট তেলে দেব না, তাহলে সিঙ্গাড়াগুলো মানে ভালো ভাজা হবে না। এরকম ছোট ছোট টিপস মেনে চললে আপনারাও বানাতে পারবেন বাড়িতেই সুন্দর সিঙ্গাড়া। সব সিঙ্গাড়াগুলো এইভাবে দিয়ে দিলাম। উপর থেকে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দিলাম, গরম তেল। সিঙ্গাড়াগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেব। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি সব সিঙ্গাড়াগুলো। প্রায় আমার 10 মিনিট মতো ভাজতে সময় লেগেছে। একটু সময় ধরে ভাজলে এগুলো খুব টেস্টি হয়। ভিডিওটি যদি আপনাদের খুব ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে প্লিজ ফলো দিয়ে রাখবেন, তাহলে নিত্য নিত্য ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে একটি নতুন রেসিপি নিয়ে।
দেখুন কতটা মচমচে হয়েছে। ধন্যবাদ, আবারও দেখা হবে।